من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের এখানে এসে বিজ্ঞাপনে দেখলাম উলামা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে এই সম্মেলনের আয়োজন। এজন্য উলামাদের দায়িত্ব এবং এলাকাবাসীর দায়িত্ব সম্পর্কে কিছু কথা আপনাদের শোনাবার জন্য পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের ব্যাখ্যায় বিষয় অনেক আছে, বিভিন্ন বিষয় আছে। এর ভিতর দিয়ে দুটি বিষয়ও আপনারা ইনশাআল্লাহ পাবেন। একটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব কি, আর একটা হলো যারা আলেম নন তাদের দায়িত্ব কি, জনগণের দায়িত্ব কি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, তোমরা স্মরণ করো তখনকার ঘটনা যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। অনেকগুলি পরীক্ষা এবং অনেক কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন। এর মধ্যে আপনাদের সকলের জানা থাকার কথা, নমরুদ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, এটাও একটা কঠিন পরীক্ষা ছিল। একটা জ্যান্ত মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার হুমকি দেওয়ার পরও সে জালিমের সাথে আপোষ না করা, অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে রাজি থাকা, তারপরও তার সাথে আপোষ করতে রাজি না হওয়া, আপনারা কি মনে করেন সাধারণ পরীক্ষা না অত্যন্ত কঠিন? অত্যন্ত কঠিন। এই ধরনের বেশ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষাগুলিতে পাশ করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মানুষের ইমাম বানাবেন না। মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দুই দলের মধ্যে আছে, আর কারোর মধ্যে নাই। আল্লাহ যাদের মধ্যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দিচ্ছেন, তাদের প্রথম দল হলেন নবীগণ, আর দ্বিতীয় দল হলেন আলেমগণ। নবীগণের মধ্যে আল্লাহ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দান করে থাকেন, আর আলেমগণের কাছে আল্লাহ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দান করে থাকেন। নবীগণের কথাটা একটু পরে বলছি। আপনারা যদি বিষয়টা পরীক্ষা করতে চান যে নবী
এবং আলেম ছাড়া আর কারো মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা নাই। এই কথাটা পরীক্ষা করতে চাইলে বর্তমান দুনিয়াতে নবী তো পাবেন না, কোন আলেমকেও ইমাম না বানাইয়া আলেম নন এমন একজন মানুষকে যদি আপনাদের মাগরিবের নামাজের ইমাম বানাইয়া দেন, বলেন তো নামাজটা শুদ্ধ হবে না ভুল হবে? তাহলে প্রমাণ হইল আলেম ছাড়া নবী এবং আলেম ছাড়া আর কেউ মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। তাই আল্লাহ আলেমদেরকে যে মর্যাদাটা দিয়েছেন, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করে। নবীগণ দুনিয়াতে যেই দায়িত্ব পালন করার জন্য আসতেন, নবীগণের অবর্তমানে আল্লাহ আলেমগণকে সেই দায়িত্ব পালনের জন্য পাঠান। নবীগণের কি দায়িত্ব ছিল? নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব নিয়ে নবীগণ দুনিয়াতে আসতেন। যে যুগে নবী নাই সেই যুগে নবীগণের এই দায়িত্ব। কাজে আলেমেরও কিছু যোগ্যতা দরকার। সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য আলেমের কোনো যোগ্যতা লাগবে না, যথেষ্ট পরিমাণ যোগ্যতা লাগবে। এক নম্বর যোগ্যতা, কুরআন হাদিসের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে তারা নিজেরা চিনে নিতে হবে। কুরআনে আল্লাহ এবং হাদিসে রাসূল জাহান্নাম থেকে বাঁচার যে পথ দেখাইছে, এই পথটা আলেম উস্তাদগণের কাছে কুরআন হাদিস শিখে আলেমগণের আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নিতে হবে। আলেমগণের প্রথম দায়িত্ব। কেউ যদি গতানুগতিক ভাবে নিজে নিজে অথবা অযোগ্য উস্তাদের কাছে গতানুগতিক ভাবে কোরআন হাদিস পড়ে নেয়, তার পক্ষে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনা সম্ভব নয়। সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনে নিতে হবে। আপনাদের এই এলাকাটা পুতিয়া ইউনিয়ন নাকি? এই পুঠিয়ার থেকে একজন মানুষ নরসিংদী যাবে এবং তার সাথে একজন লোক আছে, ওদেরকে পথ চিনাইয়া নিয়ে যাবে। যেই লোকটা নরসিংদী যাবে পুঠিয়ার থেকে, সে একদল মানুষকে পথ দেখাবে। নিজে পথটা না চিনলে, না নিজে চিনলে, আলেমগণ সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন। সেই পথটা নিজে না চিনলে, না চিনলে, চিনার ব্যবস্থা দুইটা। একটা হলো কোরআন হাদিস শিখবেন, নিজে নিজে নয়। দ্বিতীয়টা হলো সুযোগ্য উস্তাদের কাছে। আলেমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে হইলে কোরআন হাদিস শিখতে হবে, নিজে নিজে না সুযোগ্য উস্তাদের কাছে। এই দুইটা ব্যবস্থা হইল আলেমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথ চিনা। এই হলো আলেমগণের এক দায়িত্ব, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নিতে হবে। কাজেই কেউ যদি সমাজে আলেম হিসেবে পরিচিত হয়, অথচ ভুল ব্যাখ্যা, ভুল কোরআন হাদিসের নামে ভুল কথা শুনে, বুঝতে হবে সে আসলেই সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে জাহান্নাম থেকে বাঁচার পথ সে নিজেই চিনে না। এজন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান কথা লেখা আছে। সেটা হলো, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম।
কোরআন হাদিসের শিক্ষাটাই তোমাদের দিন, তোমাদের ধর্ম। কোন আলেম তোমাকে ধর্ম শিখাতে আসলো, সে নিজে শিখেছে কিনা আগে দেখে নিও। কোরআন হাদিসের কথা যে আলেম আপনাদেরকে শোনাবেন, এটাই আপনার ধর্ম। কোন আলেমে আপনাকে মাহফিলে বয়ান করে ধর্ম শিখাতে আসলেন, তিনি আগে নিজে সুযোগ্য উস্তাদের কাছে ধর্ম শিখেছেন কিনা আগে তুমি দেখে নিও। আজকাল অনেকে এটা দেখে নেয় না। তিনি নিজে কোরআন হাদিস সুযোগ্য উস্তাদের কাছে শিখেছেন কিনা, নিজের জীবনটা কোরআন হাদিস মতো পরিচালনা করেন কিনা যাচাই করে না। শুধু যাচাই করে কোন বক্তারে দাওয়াত করলে মানুষ জমে বেশি, তখন বক্তা কেমনে মানুষ জমায় এটা আর বিচার্য বিষয় থাকে। কোন বক্তা রং তামাশা করে মানুষ জমায়, কোন বক্তা মানুষ আশাইয়া মানুষ জমায়, কোন বক্তা গান গাইয়া মানুষ জমায়, কোন বক্তা মঞ্চের মধ্যে নাচানাচি করে মানুষ জমায়। একদল মানুষ বক্তার নাচ দেখার জন্য মাহফিলে যায়, একদল মানুষ বক্তার গান শোনার জন্য মাহফিলে যায়, একদল মানুষ বক্তার কথা শুনে আসার জন্য মাহফিলে যায়। এই বক্তা নিজেই তো জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে না, আপনাদেরকে কি পথ চিনাবে? এই জন্য আলেমগণের ব্যাপারটাও আপনাদের জানা থাকতে হবে, আপনাদের ব্যাপারটাও আলেমগণের জানা থাকতে হবে। আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হলে 3টা দায়িত্ব পালন করতে হবে। 1 নম্বর, নিজের সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিনে নিতে হবে, তবেই আপনাদেরকে চিনাতে পারবে। 2 নম্বর, যেই পথ চিনি উস্তাদের কাছে লেখাপড়া করে চিনলেন, সেই পথে আগে নিজে চলতে হবে, নিজে চলতে হবে। আলেম কোরআন হাদিস পড়ে, উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে জানলেন, শিখলেন, বুঝলেন গান হারাম, বাজনা হারাম। আপনারা কি জানেন গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা হারাম। গানের আরেক নাম সঙ্গীত, গানের আরেক নাম সঙ্গীত। সঙ্গীত, সঙ্গীত মানে গান, গান মানে সঙ্গীত। অথচ আজকাল অনেক মঞ্চে আলেমদের মুখে ঘোষণা শোনা যায়, এখন আপনাদের সামনে অমুক ইসলামী সঙ্গীত পাঠ করবে। জামিউল ফাতাওয়া নামে একটা বিশাল ফতোয়ার কিতাব আছে, এটার বাংলা অনুবাদও প্রকাশ। সেই কিতাবে একটা প্রশ্ন লেখা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান কি? জবাব লেখছে, ইসলামে কোন সঙ্গীত নাই, আর সঙ্গীত কোনদিন ইসলামী হয় না। ইসলামে কোন সঙ্গীত নাই, আর সঙ্গীত কখনো ইসলামী হয় না। ইসলামে হামদ আছে, নাত আছে, নাসিদ আছে, কসিদা আছে, গজল আছে, তারানা আছে, এগুলি ইসলামী। ইসলামেও গাওয়ার মতো জিনিস আছে অনেক। 1 নম্বর হামদ, গাওয়ার মতো জিনিস। 2 নম্বর নাত, গাওয়ার মতো জিনিস। একটা তারানা, গাওয়ার মতো জিনিস। একটা নাসিদ, এটা গাওয়ার মতো জিনিস। একটা গজল, এটা গাওয়ার মতো জিনিস। সঙ্গীত গাওয়ার মতো জিনিস, কিন্তু এটা হালাল পদ্ধতির গাওয়া নয়, এটা হারাম পদ্ধতির গাওয়া। এই কারণে জামিউল ফাতওয়ায় লেখা আছে, সঙ্গীত কোনদিন ইসলামী হয় না, আর ইসলামে কোন সঙ্গীত নাই। খবর ওই যে আলেমের নাই, আপনারা কোন ঘর দেখাইব? এই জন্য নবীগণের দায়িত্ব আলেমগণের পালন করতে হলে আলেমগণের মধ্যে 3টা যোগ্যতা থাকতে হবে। কটা? 1 নম্বর, সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস বুঝা জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিন্তা নিতে হবে।
নম্বর হইল যেই পথ চিনল সেই পথে আগে নিজে চলতে হবে। যেই পথ চিনল সেই পথে 2 নম্বর নিজে চলতে হবে। আমি কোরআন হাদিস উস্তাদের কাছে পড়ে শিখলাম গান বাজনা হারাম। আমার মোবাইলে যদি গান বাজনা সেটিং করা থাকে, আজকাল কতজন আলেমের মোবাইলে গান বাজনা সেটিং করা নাই? কতজন? মানুষ পশুর ছবি থাকা বসত ছাড়া তোলা হারাম, ব্যবহার করা হারাম, সযত্নে রাখা একা বসত ছাড়া। একা বসত কেমন? হজে যাবেন, পাসপোর্ট করবেন, ছবি ছাড়া পাসপোর্ট হবেই না। পাসপোর্ট না হলে হজে যেতে পারবেনই না। এবার বলেন একজন হাজি সাহেব পাসপোর্টের মধ্যে যে ছবি লাগাইল, এটা কি বিলাসিতার কারণে না ঠেকা বসত? এইরকম ঠেকা বসত ছাড়া মানুষের অথবা পশুর ছবি তোলাও হারাম, সযত্নে রাখাও হারাম, ব্যবহার করাও হারাম। কারণ আমি যদি আমার মোবাইলের মধ্যে আমার বাচ্চার ছবি, আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, আমার শ্বশুরের ছবি, শাশুড়ির ছবি, আমার উস্তাদের ছবি, আমার পীরের ছবি যদি সেভ করে রাখি, এই ছবি সেভ করে রাখা মোবাইলে জান্নাতের পথ না জাহান্নামের পথ? আমার তো 2 নম্বর যোগ্যতা নাই। আমি আপনাদেরকে কোন পথ দেখাবো? আমি তো নিজেই জাহান্নাম থেকে বাঁচার পথে চলি না, আপনাদেরকে কোন পথ চালাবো? ঠিক তেমনি ভাবে গান হারাম। গান প্রত্যেক কোম্পানির মোবাইলের মধ্যে বেশিরভাগ রিংটোন সিস্টেম থাকে গান, একটা দুটা থাকে গান করা, বাজনা। বেশিরভাগ রিংটোন সিস্টেম থাকে বাজনা, 1-2টা সিস্টেম বাজনা ছাড়া থাকে। এখন আমি যদি জাহান্নাম থেকে বাঁচার পথে চলতে চাই, তাহলে বাজনাগুলি বেছে বেছে আমার মোবাইলে রিংটোন সেটিং করবো না বাজনা সারাগুলি বেছে বেছে সেটিং করবো? আমি একজন আলেম উস্তাদের কাছে কোরআন হাদিস পড়েছি, আপনাদেরকে ডেইলি মাহফিলে দিয়ে ওয়াজও করি, অথচ আমার মোবাইলের মধ্যে বাজনা রিংটোন সেটিং করা থাকে। আমি নিজেই তো জাহান্নামের হতে চলি, আপনাদেরকে কোন পথ দেখাবো? এই জন্য আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করার জন্য কোটা যোগ্যতা লাগবে। 1 নম্বর, উস্তাদের কাছে কোরআন হাদিস শিক্ষা জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিনা লাগবে। আগে 2 নম্বর, এই চিনা পথে আগে নিজে চলতে হবে। চিনা পথে আগে নিজে চলতে হবে। 3 নম্বর দায়িত্ব হল সমাজের সর্বস্তরের মানুষকে এই পথ দেখাতে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে যেই পথ আপনি উস্তাদের কাছে শিখছেন, যেই পথে আপনি চলেন, এই পথটা জনগণকে দেখান। এই 3 দায়িত্ব আলেমগণ। আলেমগণ যখন এই 3 দায়িত্ব পালন করবেন, তখন সমাজ থেকে পথভ্রষ্টতার অন্ধকার দূর হতে থাকবে, হেদায়েতের আলোতে সমাজ আলোকিত হতে থাকবে। আমাকে একদিন একজনে জিজ্ঞাসা করে, বলল বাংলাদেশে তো ওয়াজ মাহফিলের অভাব নাই, আমরা তো এক দিন 2-3টা মাহফিল ওয়াজ করতে যাই, বাংলাদেশে ওয়াজ কম হয় না বেশি হয়? বেশি হয়। মানুষও দিন দিন বেশি খারাপ হয় কেন? সহজ প্রশ্ন। যে দেশে এত বেশি বেশি ওয়াজ হয়, এই দেশের মানুষ এত বেশি বেশি খারাপ হয় কেন? আপনারা এখানে যত জনলোক বসে আছে, আপনাদের কারো নামে কি ব্যাংকে সুদি অ্যাকাউন্ট নাই? আপনার অ্যাকাউন্টে কি সুদের টাকা জমা হয় না? সুদ যে কি আল্লাহ কোরআনে হারাম বলেন নাই? এটা আপনি কজনে কি করবেন? আমি ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবহার করতেছেন। আপনার ওয়াজ শোনা করল কচু ভাতায় ভাঙি দ্বারা। কচু ভাতা ছিলেন? কচু ভাতার মধ্যে ভাঙি ডাললে ভিজে সারাদিন ডাললে, যারা অ্যাকাউন্টে সুদ জমা করে আর এই সুদের টাকা ওখানে নিয়ে খরচ করে, সে সারা রাত জীবন বর ওয়াজ শুনলেও
এই ওয়াজগুলো তার কচু পাতায় ভাঙি দাঁড়া। যে গান শোনার বদ অভ্যাস ছাড়বে না, যে বাজনা শোনার বদ অভ্যাস ছাড়বে না, ঘন্টার পর ঘন্টা তার ওয়াজ শোনা হইল কচু পাতায় ভাঙি দাঁড়া। যেহেতু আপনারা নাম দিয়েছেন উলামা এবং এলাকাবাসী উদ্যোগে, এই জন্য উলামার দায়িত্বটা আগে বলতেছি, এলাকাবাসীর দায়িত্বটা ইনশাআল্লাহ একটু করে বলবো। এলাকাবাসীর কোন দায়িত্ব নেই। উলামা এবং এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করছেন। উলামা লামসাম একটা হইলেই চলে না, 3 গুণ থাকতে হবে। উলামাদের মধ্যে 3 গুণ থাকলে এই 3 গুণ বিশিষ্ট উলামারা হবেন না এদের নবী ওয়ারাসাতুল আম্বিয়া। এরা নবীগণের অবর্তমানের দুনিয়াতে এইসব 3 গুণ বিশিষ্ট উলামারা এরা নবীগণের দায়িত্ব পালন করে যাবেন কিয়ামত পর্যন্ত। 1 নম্বর গুণ, সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস পড়িয়া জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিন্তা নিতে। 2 নম্বর, এই চিনা পথে নিজে চলতে হবে। 3 নম্বর, এই পথটা জনগণকে দেখাতে হবে। চিনতে হবে, চলতে হবে, দেখাতে হবে। জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে হবে, চলতে হবে, দেখাতে হবে। ওটা হলো স্মরণ রাখতে পারবেন সারা জীবন। বলেন তো, যে সমস্ত আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন এদের যোগ্যতা কটা লাগবে? 1 নম্বর, চিনতে হবে। 2 নম্বর, চলতে হবে। 3 নম্বর, ভুলে যাবেন না। কাজ করবার আগেই বলে দিলে যাচাই করে দেবে, নিজে চিনেনি, নিজে চলেনি, এরপরে দেখবেন আমরা দায়িত্ব পারবেন। কথা বুঝে আসলো কিনা? এরপরে পরবর্তী আলোচনা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তখনকার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিল। সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন। তখন আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। আগের কথা মনে থাকলে বলেন, কতদল মানুষের মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা থাকে? প্রথম দল নবীগণ, দ্বিতীয় দল আলেমগণ। এই আলেমগণ সম্পর্কে এতক্ষণ আলোচনা। এবার বলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মানুষের জন্য ইমাম বানাবেন। এটা কি দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণী? প্রথম শ্রেণীর ইমাম মানে নবী বানাবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে আবেদন করলেন, ওয়ামিন যুররিয়্যাতি, হে আল্লাহ, শুধু আমাকে একা নয়, আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানাবেন। ভালো করে দোয়া করলেন ইব্রাহিম সালাম যে আমার বংশের, আমার নেক্সট জেনারেশনকে আপনি নবী বানান, আমার পরবর্তী প্রজন্মদেরকে আপনি নবী বানান। দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলে দিলেন, আমি বংশের ভিত্তিতে নবী বানাই না। কোন বংশে জন্মগ্রহণ করলো এই বিচারে নবী বানাই না। আমার নবী বানানির একটা সার্বজনীন মূলনীতি আছে, সেটা হলো আজীবন বেগুনাহ হতে হবে। কতদিনের বেগুনাহ? তোমার বংশের মধ্যে যারা আজীবন বেগুনাহ হবে এদের কাউকে আমি নবী বানাবো। যেমন একটা উদাহরণ দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন। এর মধ্যে প্রথম 10 জন